আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন আজ শেষবারের মতন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বিদায় ভাষণে তিনি দেশের অতি ধনী শ্রেণীর ওপর আক্রমণ করেছেন। তিনি বলেন, আমেরিকান সমাজে ধনীদের আধিপত্য বাড়ছে, যা পরবর্তী সময়ে ভয়ঙ্কর রূপ নিতে পারে। তিনি আরও বলেন যে মুষ্টিমেয় ধনী ব্যক্তিদের হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ বিপজ্জনক এবং দেশের গণতন্ত্রের জন্য নেতিবাচক হতে পারে। এটি মানুষের মৌলিক অধিকারকেও লঙ্ঘন করতে পারে, কারণ এটি প্রত্যেক ব্যক্তির সার্বিক উন্নতির জন্য ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করে। আমেরিকা হওয়ার অর্থ হলো প্রত্যেকের জন্য সঠিক সুযোগ থাকা। জো বাইডেন জাতির উদ্দেশ্যে আরও বলেছেন যে কঠোর পরিশ্রম থামানো উচিত নয়, কারণ কঠোর পরিশ্রম এবং প্রতিভাই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। ভাষণের শুরুতেই তিনি বলেছেন, আমি সবসময় ভেবেছি আমরা আসলে কে এবং আমাদের কি হওয়া উচিত। নিউ ইয়র্কে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টির উল্লেখ করে তিনি বলেন, এই মূর্তির মতন আমেরিকার ধারণাও কেবল একজন ব্যক্তির সৃষ্ট নয়, বরং বিশ্বজুড়ে বিভিন্ন পটভূমির মানুষের মাধ্যমে তৈরি হয়েছে। বাইডেনের বক্তব্যের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে। আমেরিকা হওয়ার অর্থ হল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা। নিজের সরকারের সাফল্য নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নাটোকে শক্তিশালী করা, বন্দুক আইন কার্যকর করা এবং প্রবীণদের জন্য ঔষধের দাম কমানো ছিল আমাদের সরকারের কিছু সাফল্য। বাইডেন প্রেসিডেন্ট হিসাবে পঞ্চম এবং শেষবারের মতন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এর আগেই 24শে জুলাই জাতিকে সম্বোধন করে তিনি বলেছিলেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে তিনি সরে যাবেন।